উইকেন্ড জুড়ে প্রবাসী বাঙালিরা বিশ্বের নানান প্রান্তে মেতে উঠেছেন দেবী বন্দনায়। কোথাও প্রস্তুতির উচ্ছ্বাস, কোথাও বিসর্জনের বিষাদ। বাংলা পডকাস্টের প্রবাসের পুজো পরিক্রমায় আমরা তুলে ধরেছি প্রবাসের বাঙালির নানান অনুভূতি। আজ চলুন যাওয়া যাক মুম্বাইয়ের পুজো পরিক্রমায়। নমস্কার, আমরা এখন আছি মুম্বাইয়ের ব্যান্ড্রার নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসবে। নতুন পল্লী এবার তাদের 41তম দুর্গোৎসব পালন করছেন। আমরা আছি নতুন পল্লীর জেনারেল সেক্রেটারি শ্রী মনীষ ব্যানার্জির সাথে। মনীষবাবু নমস্কার। আমি প্রথমে একটু এই নতুন পল্লীর পুজোর ইতিহাস সম্বন্ধে আপনাকে একটুখানি প্রশ্ন করতে চাই। বিটুইন 1960 and 70 পশ্চিমবঙ্গ থেকে অনেক বাঙালি তারা বোম্বেতে আসেন, কারণ সমস্ত বড় বড় কোম্পানিগুলো বোম্বেতে চলে আসে। আর বাঙালি যেখানেই যাক দুর্গাপুজো ছাড়া বাঙালি বাঁচতে পারে না। ঠিক। তো সেই জন্য এই বান্দ্রা খাওয়ারের এলাকায় হাজার হাজার বাঙালি যখন এসে গেল, তখন আমরা 1971-এ ঠিক করলাম যে আমরা একটা দুর্গাপুজো করব। তখন এখানকার লব্ধ প্রতিষ্ঠিত চিত্র পরিচালক শ্রী শক্তি সামন্ত সঙ্গে আমরা আলোচনা করার পরে তো শক্তিদা এক কথা রাজি হয়ে গেলেন, হ্যাঁ একটা আমাদের পুজো হোক। এবং শক্তিদার সঙ্গে তখন শ্রী প্রমোদ চক্রবর্তী, রাহুল দেব বর্মন, রাখি গুলজার, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, শশী কাপুর, এই ধরনের যারা ছিলেন তারা সকলেই আমাদের সঙ্গে যোগদান করলেন। তখন আমাদের কথা হলো যে পুজো কী নাম দেওয়া যায়। এখন কলকাতায় যে পুজো হয়, কেউ বলে 23 পল্লী, কেউ বলে 24 পল্লী। তখন এখানে ঠিক করা হলো যে এটা হোক, আমরা তো এখানে নতুন এসেছি প্রবাসী, নতুন পল্লী নাম দিয়ে এই দুর্গোৎসবে নামকরণ করা হোক। এই পুজো অ্যাকচুয়ালি আমার এখানে বম্বে শহরে আমারই প্রায় 2 দশক হতে চললো। এই পুজোর অ্যাকচুয়ালি আর একটা নাম হচ্ছে শক্তি সামন্তের পুজো। আমি সেটা প্রথমে বলতে চাইনি, মনীষবাবু সেটা আমাদের উল্লেখ করলেন। তো এই পুজোর দুটো খুব উল্লেখযোগ্য বিষয়, এবং যেটা কিছুটা দেখা যাচ্ছে যে প্রচুর অরিজিনালি চিত্র তারকা এবং পরিচালকের সঙ্গে যুক্ত ছিলেন। সাংস্কৃতিক একটা ধারা এই পুজোর আছে। তো এই সম্বন্ধে আমি আপনাকে একটু জানতে চাই যে আপনারা মানে প্রত্যেক বছরই সাংস্কৃতিক অন্যান্য জায়গার তুলনায়, স্টারের তুলনায় আপনাদের সংস্কৃতিটা একটু অন্যরকম। আমাদের সংস্কৃতি অন্যরকম। আমাদের সংস্কৃতি যাকে বলে একেবারে ভারতীয় সংস্কৃতি, এবং এইসব ব্যাপারে যারা আমাদের সাহায্য করেছেন তাদের মধ্যে প্রথমেই বলতে হয় শ্রী রাহুল দেব বর্মন এবং জয়া বচ্চন। তিনি এসে আমাদের বাচ্চা ছেলে মেয়েদের উনি পরিচালনা করতেন। এবং এখানেও আমাদের মধ্যে অনেক নামকরা শিল্পী আছেন, যেমন ইন্দ্রাণী আচার্য, এই ধরনের অনেক শিল্পী আছেন যারা এর মধ্যে যুক্ত হলেন। এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতায় যে সমস্ত নাট্য গ্রুপ, এই সমস্ত আমাদের সঙ্গে যুক্ত হলেন। তারপরে এখানে লোকাল ছিল মিলন মুখার্জি, তরুণ ঘোষ, এই ধরনের। আমি এখানে মারাঠি নাটকও দেখেছি। হ্যাঁ, আমাদের এখানে একটা সংস্কৃতি যে এখানে আমাদের সব মারাঠি হবে, হিন্দি হবে, মানে সব মিলে মারাঠি নাটকের ব্যাপারে আমাদের যিনি সাহায্য করেছেন সবচেয়ে বেশি সুলভা দেশপান্ডে, অরবিন্দ দেশপান্ডে, দীনা পাঠক এবং বাসু ভট্টাচার্য অলসো। এবারের পুজোর থিম কি? প্যান্ডেলটা তো হচ্ছে যেটা বলে ঠাকুর বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে অথেন্টিক। এটা করিমপুর গ্রামে এই জিনিসটা, এই ঠাকুর বাড়িটা এখনও আছে। আচ্ছা, এটা মানে ঠাকুর দালান যেন আগেকার দিনের বলা হতো ঠাকুর। সেই জন্য দেখবেন এটা 1356 বাংলা সালে ওখানে হয়েছিল। আর এর এই যে প্যান্ডেলটা করেছেন যে মানে কারু কর্মীরা, তারা কি কলকাতা থেকে এসেছেন? কলকাতা শোভন মুখার্জি খুব নামকরা একজন ডিজাইনার করে উনি করেছেন, অনেক প্রচুর পরিশ্রম করে। ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। শুভ সপ্তমীর সকাল। আমার সঙ্গে আছেন জয়দীপ রায়। তো জয়দীপ, ব্যান্ড্রার পুজোটায় নতুন পল্লীতে হয়তো সব পুজোতেই আছে, এই পাড়ার পুজো ভাবটা আমাদের ছোটোবেলার ওইটা খুব আছে, তাই না? ভীষণ ভীষণ আর কি, যেহেতু খুব বিরাট পরিসরে নয়, অল্প জায়গার মধ্যে, কিন্তু অল্প জায়গার মধ্যে এই যে সেই কলকাতার খাবার স্টলগুলো, তারপরে যত আমাদের প্রোগ্রাম ফাংশন হয়, তাছাড়া লোকজন এসে বসে আড্ডা, আমার আড্ডাটাই খুব ভালো করে হয়। রাত 12টা 1টা অবধি আড্ডা হয় আমাদের এখানে, কারণ সবাই তো চাকরি বাকরিতে যুক্ত। তো যখন আসে সবাই রাত 9টা 10টায় এসে 1টা অবধি নির্ভেজাল সেই নির্মল আনন্দ কেলিয়ে মতন আড্ডা ফাড্ডা হয় আর কি।
আর ছোটরা কেমন এনজয় করে? হ্যাঁ, ছোটরাও আসে, তবে ছোটদের থেকে আমার মনে হয় আমরা এবং আমাদের থেকে বুড়োরাই বেশি আর কি এনজয় করি আমরা, তার কারণ আমরা রিক্যাপচার করি আমাদের সেই ছোটবেলাকার। ওরা তো আর কলকাতার পুজো বেশি দেখেনি, তারা তো এখানেই মানুষ। তাই ঠিক আছে জয়দীপ, থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রেট, শুভ পুজো। বাংলা পডকাস্টের প্রবাসীর পুজো পরিক্রমায় আপনার সঙ্গে ঘুরে এলাম আরেক প্রবাসী পুজোয়। সামনের পর্বে হাজির হব আরেক অচেনা শহরে, সেই চেনা পুজোর উচ্ছ্বাস উদ্দীপনার সন্ধানে। বাংলা পডকাস্টের সবার তরফ থেকে আমি প্রিয়া জানাই আপনাকে শারদ শুভেচ্ছা।